আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুর্শিদাবাদ জেলা জুড়ে রাসায়নিক সারের সঙ্গে অনুখাদ্য ক্রয় বাধ্যতামূলক করায় চাষিরা সমস্যায় পড়েছেন। অভিযোগ উঠেছে বস্তা প্রতি ইউরিয়ার সঙ্গে 240 টাকা মূল্যে 1 লিটার করে অনুখাদ্য কিনতে বাধ্য করা হচ্ছে চাষিদের। এদিকে অনুখাদ্য না নিলে চাষিরা ভর্তুকি মূল্যে ইউরিয়া পাচ্ছেন না। বোরো ধানের মৌসুমে রাসায়নিক নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে ব্যবসায়ীদের দাবি রাসায়নিক সার কোম্পানিগুলি এই ট্যাগিং ব্যবস্থা চালু করেছে। অনুখাদ্য না নিলেও সারের সঙ্গে সেই দাম জুড়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় প্রায় 80,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। পরিবেশ দূষণ কমিয়ে নদীর বাস্তুতন্ত্র বজায় রাখার লক্ষ্যে যে বালি নীতি গ্রহণ করা হয়েছে তার ফলে গত অর্থবছরে রাজস্ব 4 গুণ বৃদ্ধি পেয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিধানসভায় শিল্প ও বাণিজ্য বিভাগের আগামী বছরের বাজেট ভাষণের বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনায় বিভিন্ন খনিজ উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রাথমিকভাবে 1,500 হেক্টর বালি এলাকাকে 8টি আলাদা পর্যায়ে ভাগ করা হয়েছে। এগুলির পাশাপাশি সমস্ত সম্ভাবনাময় খনি এলাকা এর আওতায় এনে আরও 1,700 হেক্টর এলাকাতেও নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। এই বালি নীতির ফলে গত অর্থ বছরে রাজ্যের 600 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি অর্থ বছরে এই আয়ের পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্য সরকার 2021 সালে বালি নীতি চালু করেছিল। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের বেনিয়াগ্রাম এলাকায় বেশ কিছুদিন ধরেই গঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী মৃত অবস্থায় ভেসে ওঠায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই প্রাণীদের মধ্যে একটি শুশুকও ছিল। কয়েকজন মৎস্যজীবী সহজে মাছ ধরতে জলে বিষাক্ত কিছু রাসায়নিক মেশানোয় এই বিপত্তি বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। এদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে জেলার ফারহাবাদে রাতের অন্ধকারে একটি জলাশয়ে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় 10 থেকে 12 লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি। বিপুল পরিমাণে মরা মাছ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করায় পরিবেশ দূষণের আশঙ্কা করছেন এলাকাবাসী। উল্লেখ্য, মুর্শিদাবাদ থানার ডাহাপাড়া পঞ্চায়েতের ফারাহাবাদ মৌজায় মুর্শিদাবাদ এস্টেটের 22 বিঘা জলাশয় রয়েছে। আগে ওই জলাশয়ে মাছ চাষ হলেও বেশ কয়েক বছর ধরে তা পড়েছিল। মাস পাঁচেক আগে তা এস্টেটের কাছে লিজে নিয়ে মাছ চাষ করেন অমিতাভ রায় নামে এক ব্যবসায়ী। নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভা। একই সঙ্গে প্রকাশিত হয়েছে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় মেয়েদের নিয়ে লেখা 105টি সংক্ষিপ্ত প্রবন্ধের সংকলন গ্রন্থ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। হুগলির আরামবাগের আলুর আকার পরিবর্তন হওয়া নিয়ে অনুসন্ধান শুরু করেছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিজ্ঞানীরা। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে আলোকপাত করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্রের নির্দেশে কৃষি বিজ্ঞানীরা সেখানে 2 দফায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর বেলা 12টা বেজে 50 মিনিটে।